আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম মোহাম্মদ ফুয়াদ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ। হাত পা ঝিনঝিন শিনশিন জনিত ব্যথা। আমাদের কাছে রুগীরা অনেক সময় এই কমপ্লেন করেন যে হাত পা ঝিনঝিন করে, শিনশিন করে। তো এই ক্ষেত্রে রুগীদের প্রথমতই আমরা তার একটা ডিটেলস হিস্ট্রি নিয়ে থাকি যে আসলে ব্যথাটা কখন বেশি হচ্ছে, ব্যথাটা কোনো কিছুর সাথে সম্পর্কিত কিনা। যেমন ঘুম থেকে উঠলে কারো ব্যথা হয়, কারো ঝিমঝিম করে, কারো হলো হাঁটা চলা কিছুক্ষণ করলে ঝিমঝিম শিনশিন এই সমস্যাগুলো শুরু হয়। তো এগুলো আসলে নির্দিষ্টভাবে কারণ আইডেন্টিফাই করা, অসুখটা আইডেন্টিফাই করা জরুরি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে হাড়ের যে মাঝখান দিয়ে নার্ভগুলো যায়, সার্ভাইকাল স্পন্ডাইলো রেটিকুলোপ্যাথি বলা হয়। নার্ভের চাপ পরে হাতের দিকে শিরশির করতেছে, পুরো হাতে উপর থেকে নিচ পর্যন্ত শিরশির নামে, ডান হাত অথবা বাম হাতে। কারো ক্ষেত্রে কোমরের ক্ষেত্রে এরকম নার্ভের চাপ পরে ডিস্ক বাল্জ হয়ে সায়াটিকা যেটা বলা হয়, ডান পা অথবা বাম পা অথবা দুই পায়ে ঝিমঝিম শিরশির করতেছে, এটা দেখা যায়। তো এটা একটা কমন জিনিস যেটার কারণে এরকম শিনশিন ঝিনঝি হয়ে থাকে, যেটাকে আমরা এমআরআই করে কনফার্ম করতে হয়। আরেকটা অসুখ কমন যেটা ডায়াবেটিস বলা হয়। ডায়াবেটিসের কারণে তার বিশেষ করে হাতের তালু এবং পায়ের তালুগুলো যখন লং টার্ম ডায়াবেটিস থাকে অথবা কন্ট্রোল থাকে না, সে সমস্ত রোগীদের আমরা দেখি যে হাত পা জ্বালা পড়া, ঝিমঝিম থাকে। আরেকটা কমন কারণ থাইরয়েডের অসুখ। এটাও আপনার রক্ত পরীক্ষার মাধ্যমে কনফার্ম করতে যে থাইরয়েড অসুখের কারণে তার এরকম শিরশির ঝিমঝিম হচ্ছে কিনা। কারো ক্ষেত্রে এরকম এখানে হাতের মাঝখানে দুইটা নার্ভ থাকে, মিডিয়ান নার্ভ বলা হয়। এই নার্ভে চাপ পড়লে কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপ করে। এটা রাতের বেলা বিশেষ করে হয়, ঘুমের মধ্যে তার হাত শিরশির করতেছে, বিশেষ করে 3টা আঙ্গুলের মধ্যে শিরশির ঝিমঝিম হয়, আস্তে আস্তে মাংসগুলো শুকায় আসে। এটা যদি প্রাথমিক পর্যায়ে আইডেন্টিফাই করা যায় যে এই অসুখটা তার আছে, তাহলে সেটাকে প্রাথমিক পর্যায়ে আমরা আইডেন্টিফাই করে চিকিৎসা করার মাধ্যমে এটাকে ভালো করা সম্ভব। এই জন্য আসলে যে কোনো শিরশির ঝিমঝিম এটা প্রথমেই জরুরি হলো যে কী কারণে হচ্ছে, কারণটাকে আইডেন্টিফাই করা। তারপর সেই কারণ অনুসারে প্রত্যেকটা কারণে নির্দিষ্ট চিকিৎসা আছে, নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, নির্দিষ্ট কিছু ওষুধ আছে, যেগুলো ঠিকমতো মেনে চলা, যেগুলো নিরাপদ সেবনের মাধ্যমে এবং নিয়মকরণ মানার মাধ্যমে এগুলোকে কন্ট্রোলে রাখা সম্ভব। ধন্যবাদ।